ওসমান গনি বললেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ চোখের পানি নিয়ে বলতেছে, যে মানুষটার লম্বা জুব্বা তোমরা পরার কারণে লোকমা দিলা, আজকে সেই মানুষটার জন্য আমার নতুন পোশাক পরা হয় নাই। দুনিয়ার সবাই যখন ঘুমায় আমার বাবা তখন ঘুমায় না। জোরে গান সুবহানাল্লাহ। আমি একদিন দরজায় আমার মাকে দেখি দাঁড়িয়ে কাঁদতেছে। আমি আব্দুল্লাহ খুব ছোট, মাকে বললাম, মা, আমার আপনি দাঁড়িয়ে দরজায় দাঁড়িয়ে কেন কাঁদতেছেন? তখন আমার মা বলল, তোমার বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাতের অন্ধকারে অন্ধকারে ঘুরতেছে। সোনাল বলে, আমাদের নেতারা রাতে ঘোরা তো দূরের কথা, দিনের বেলা ঘুরতে গেলে তারা সামনে পিছনে বহু নিরাপত্তা রক্ষী লাগে। ধরে কোন ঠিক কিনা? আর আল্লাহর কোরআন কেমন কিতাব, যেই কিতাব কোরআনকে গ্রহণ করলে রাতের অন্ধকারে অর্ধ জাহানের খলিফা ঘুরতেছে। হঠাৎ থেকে মদিনার বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একটা তাবু, সেই তাবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। ছোট্ট বাচ্চারা বলতেছে, মা, খাবার না দিলে আমরা কিন্তু বাঁচবো না। মা বলতেছে, একটু ধৈর্য ধরো, গোশত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, যদি দুম্বার গোশত হয় বড়জোর 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেল, এখনো পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। সন্তানগুলো এমন করে কান্দে, তারপরে মায়ের অন্তরে কি দয়া হয় না? ওমর ফারুক পদ্মার অন্তরাল থেকে তাবুর পাশ থেকে বলতেছে, মা, তোমার অন্তরে কি সন্তানের মায়া নাই? এত গভীর রাত হয়ে গেল, এখনো পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা কান্দে, বলে, পথিক, তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ চলে যাও, এমন একটা কষ্টের ভিতরে আমি পড়েছি, আমার কষ্ট আমার আল্লাহ মনে হয় দেখে না। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, কি কষ্ট তোমার? বলে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি মদিনায় ছিলাম হযরত ওমরের কাছে কিছু পাওয়ার জন্য আমার 2টা এতিম সন্তানকে নিয়ে। কিন্তু বিকাল বেলায় হযরত ওমরের দরবারে এত মানুষের ভিড়, আমি একজন মহিলা এতিম বাচ্চাদের নিয়ে ওমরের কাছে যাইতে পারলাম না। আমি রাতে তাবু টাঙ্গাইয়া 2টা বাচ্চাকে নিয়ে ঘুমাতে চাই, সকালবেলা হযরত ওমরের কাছে যাব। কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় তারা কাঁদতেছে। আমি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু আমার পাতিলের গোশত তো কোনোদিনও সিদ্ধ হবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে আসলেন, বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম, তাড়াতাড়ি 1 বস্তা খাদ্য আমার ঘাড়ে উঠাইয়া দাও, 1 বস্তা খাদ্য আমার মাথায় উঠাইয়া দাও। আসলাম বলে, আমিরুল মুমিনিন, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে আমাকে বলেন, আমি মাথায় নিব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠাইয়া দে। খাবার বোঝাই যখন বস্তা যখন ওমর ফারুকের মাথায় উঠাইয়া দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে খুব জোরে জোরে যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমিরুল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর ফারুক আসলাম রে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে ওমরকে পুড়তে হবে। বললেন, মা, এই বস্তার মধ্যে খাবার আছে, রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, 2টা বাচ্চাকে 2 উরুর উপরে বসায়া রুটি হালুয়া যখন খাওয়ায়, 2 বাচ্চা ওমরের দিকে তাকায় আর বলে, কে গো তুমি? এই গভীর রাত্রে বাবার চাইতে বেশি দরদ নিয়া আমাদের ক্ষুধার পেটে মুখে অন্ন তুলে দাও। ওমর ফারুক পরে বলল, এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাবুর ভিতর থেকে মহিলা চিৎকার করে বলে, পথিক,
মানুষ ভালো হয় দুনিয়াতে শুনেছি, কিন্তু কোনোদিন ভালো মানুষকে আমি দেখি নাই। আজকে উমর খলিফা না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানায় দিত, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে, আমার বাবা তখন রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখে। আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে আল্লাহ তাকে আল্লাহর বান্দা বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার বান্দা? গভীর রাত্রে আমার দরজায় শেষ, আমার বাবা হযরত উমর বলতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি ঘুম থেকে চেতন পেয়ে দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে আমার সামনে দাঁড়ায় আছে। আমি আব্দুল্লাহ খুশি হয়ে বললাম, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে? লাভ আছে, কারণ একটা তো আমি পাইছি, আর একটা গভীর রাত্রে আমাকে দেওয়ার জন্য আমার বাবা চলে আইছে। নেতার বেটা হলে লাভ নাই? কি মনে করেন? বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি তাকে দেওয়া হয়েছে, আর একটা দেওয়ার জন্য বাবা দরজায় দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলতেছে, বাবা আমার ভাগ্য কত ভালো, একটা পাইছি, আর একটা দেওয়ার জন্য আপনি গভীর রাত্রে দাঁড়িয়ে আছেন। ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। কি 6 বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যাই দেখে ছোট্ট বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তেছে। বাগানের মালিক বলে, কে রে? আমি খাইনি, পরিবারে কেউ খাইনি, তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা খোঁজা লাগবে না, আর এক গাছে চড়ছে। তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরা। গাছের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে বাংলাদেশের বিচার দিবের কার কাছে? যারা বিচারকের আসনে বসে আছে তারাই হলো সবচাইতে বড় চোর। ধরে কোন কথা ঠিক না? খারাপ মানুষগুলো জামিন পায়, আর ভালো মানুষগুলোকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকায়। ধরে কোন ঠিক না? কারণ কি? কারণ হলো কোরআন খালি শুনি, বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করি না। আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করতাম, তাহলে দুনিয়ার কোন মানব বিচারক হইতো না, বিচারক হইতো একমাত্র আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আর যারা বিচারকের আসনে বসতো, তারা বিশ্বাস করতো আমি বিচারক না, আমি হলাম বিচারকের প্রতিনিধি। বিচার যদি করতে হয় কার আইনে করা লাগবে? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ এই কথা তোমার মনে কেন আসলো যে তুমি নেতার ছেলে বলে দুইটা পাঞ্জাবি পাবো? তো বলে, বাবা গভীর রাত্রে সবাই যখন ঘুমাইছে, আপনি তখন আমার দরজায় কাপড় নিয়ে দাঁড়ায় আছেন, আমার মন বলতেছে আপনি আমারে চুপি সারে দিবার আইছেন। ওমর ফারুক বলে, বেটা আগামীকাল কি বার? বলে, জুমার দিন। আসলে শুক্রবার, এটা একটা কঠিন ষড়যন্ত্র। আসলে আমাদেরকে বলতে হবে কি বার। যদি আপনি লেখেন, লেখার সময় আপনি শুক্রবার লেখেন, অসুবিধা নেই, কিন্তু যখন বলবেন তখন বলতে হবে জুমাবার। এটা একটা কঠিন ষড়যন্ত্র করে শুক্রবার করা হয়েছে। যাই হোক, ওটা বলতে গেলে আবার অন্য ইস্যু চলে আসবে, দরকার নেই। অত এমনিতে ইস্যু আসে আসো, আমাদের অবস্থা, ইমানের অবস্থায় খারাপ। আপনারা বলেন তো, মৃত্যু দেওয়ার মালিককে? সাপ আসে আপনার সঙ্গে ঘুমো পারবে, তাও কামড় দিবে না আল্লাহ যদি হুকুম না করে। বিশ্বাস করতে হবে তো। জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, নিচে যে হারে আগুন জ্বলতেছে, রশি টান দিবে, চড়ক ভাঙ্গে আপনি পড়ে যাবেন আগুনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল তুমি যে নিচে আগুন দেখতেছো, সেই আগুন আমি একবারও দেখিনি। জিবরাইল বলে, কেন দেখেননি? কি জন্য দেখবো? কারণ আমার ঈমান বলতেছে বাঁচানোর মালিক যিনি, মারার মালিক তিনি। নমরুদের আগুন কিছুই করতে পারবে না যদি আমাকে আল্লাহ বাঁচায়। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে আমি আগুনের দিকে তাকায় থাকবো না আল্লাহর দিকে? তা আপনারা কোন দিকে তাকায় আছেন? আল্লাহর দিকে। করোনা যখন প্রথম আসলো, করোনা, তখন আমার এলাকার সচিদার একটা মাইক নিয়ে বলতেছে,
মসজিদের মধ্যে 5 জন, 5 ওয়াক্ত নামাজে কয়জন? 5 জন। সেটারই সভাপতি কেশিয়ার কোনোদিন নামাজ পড়ে না, দৌড়ে আসে ইমাম সাহেবকে বলতে যে ভাই এমন একটা রোগ আইছে, মুয়াজ্জিন, ইমাম আর সভাপতি সেক্রেটারি আর হাজির।